প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তুলা উন্নয়ন বোর্ডে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অর্থাৎ তুলা উন্নয়ন বোর্ডে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, এভরিথিং সব কিছু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। অর্থাৎ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট, পাশাপাশি এডুকেশন বিষয়ে আপডেট জানতে পারবেন আমাদের ফেসবুক পেজে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু বড় নিয়োগ বিজ্ঞপ্তি, একটু সময় লাগবে দেখাইতে, সেহেতু আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তুলা উন্নয়ন বোর্ড নির্বাহী পরিচালকের কার্যালয়, তুলা ভবন, কৃষি খামার সড়ক দেখতে পারছেন। তুলা উন্নয়ন বোর্ডের সিডিবি এর অধীনে রাজস্ব খাতভুক্ত অর্থাৎ সম্পূর্ণ সরকারি স্থায়ী পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশি ভোক্তাদের নিকট থেকে অনলাইনে cdb.teletalk.com.bd ওয়েবসাইটে নিম্নোক্ত শর্তের আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো দেখতে পাচ্ছেন প্রথমে উচ্চমান সহকারী 10,200 টাকা থেকে 24,680 টাকা পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সিপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেলস, ফ্যাক্স, মেসেজ চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 10,200 টাকা থেকে 24,680 টাকা পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেসেজ চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70, বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে ইংরেজিতে 30, বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। তারপর ট্রাক ট্র্যাক্টর চালক 9,700 টাকা থেকে 23,490 টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। ড্রাইভিং লাইসেন্স, ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9,300 টাকা থেকে 22,490 টাকা পদের সংখ্যা 6টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে 20, বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। হিসাব সহকারী দেখতে পারছেন 9,300 টাকা থেকে 22,490 টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যে স্নাতক কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। ক্যাশিয়ার পদের সংখ্যা 3টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপর জিন মেকানিক 9,300 টাকা থেকে 22,490 টাকা পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ। স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান থেকে যান্ত্রিক এবং বৈদ্যুতিক ট্রেডে কোর্স উত্তীর্ণ। স্টোর কিপার, ক্যাশিয়ার 9,300 টাকা থেকে 22,490 টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তার জিপ পিক আপ চালক 9,300 টাকা থেকে 22,490 টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। ড্রাইভিং লাইসেন্স, হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার পাবেন। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক 8,250 টাকা থেকে 20,010 টাকা পদের সংখ্যা 13টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। আর নিম্নবর্ণিত শর্তাবলী ফর্ম পূরণ ও আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। অর্থাৎ প্রথমে আপনাদের আবেদন ফর্ম পূরণের শর্তাবলী জানতে হবে, তারপরে পরীক্ষায় যে শর্তাবলী রয়েছে সেই সকল শর্তাবলী আপনাদেরকে অবশ্যই জানতে হবে, তারপরে আবেদন করতে হবে। সকল পদের প্রার্থী 1/1/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। বর্ণিত ছকের 1, 2, 3, 1, 2 ও 4 নং ক্রমিক নং পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আর কি বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সরকারি, আধা সরকারি, স্বশাসিত চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর আবেদনের সময় ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরে টিকচিহ্ন দিতে হবে যারা সরকারি, আধা সরকারি চাকরিরত প্রার্থী রয়েছেন। আর চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন কপিতে
শিক্ষাগত যোগ্যতার সকল যোগ্যতা উল্লেখ করতে হবে, অন্যথায় চাকরির জন্য বিবেচিত হলে পরবর্তীতে আবেদনের চাকরির যোগ্যতা ও আর কি আহ, চাকরির যোগ্যতা পূর্বে অর্জিত অন্যান্য যোগ্যতা সনদপত্রে অন্তর্ভুক্ত করা সুযোগ থাকবে না। নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান পরবর্তী বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে। প্রার্থীকে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। আর মৌখিক পরীক্ষার সময় সকল মূল সনদপত্র প্রদর্শন করতে হবে। আর বিজ্ঞপ্তিতে 1, 2, 4, 10 নং ক্রমিক নং পদের জন্য মন্ত্রণালয় বিভাগের অধিদপ্তর পরিদপ্তর কমন পদ নিয়োগ বিধিমালা 19 ও 3, 5, 7, 6, 7, 8, 9 কর্মিক নিয়োগ পাওয়ার জন্য তুলা উন্নয়ন বোর্ডের কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 অনুসরণ করা হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। অনিবার্য কারণে পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত বাতিল প্রত্যাহার করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। আর পরীক্ষার অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে cdb.teltok.com ভিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন। আবেদনের সময় সীমা নিম্নরূপ: অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 27/1/2026 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 26/2/2026 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর, ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। আর অনলাইনে আবেদন করার পর যে অ্যাপ্লিকেশন কপি পাবেন, সেই অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডি ব্যবহার করে টাকা প্রদান করতে হবে। আর সাধারণত যদি আপনার অ্যাপ্লিকেশন কপিটি বের করার পর যদি দেখেন ভুল হয়েছে, তাহলে পুনরায় আবার নতুন করে আবেদন করবেন, টাকা না মেরে পুনরায় আবেদন করবেন। আর টাকা মারার পর আবেদন আর কি ফর্ম বাতিল করা সম্ভব না, সেহেতু টাকা মারার আগেই দেখে নেবেন সকল ইনফরমেশনগুলো ঠিকঠাকভাবে আছে কিনা। ঠিকঠাকভাবে থাকলে আপনারা টেলটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে 1 থেকে 9 নং ক্রমিক নং পদের জন্য 112 টাকা, 10 নং ক্রমিক নং পদের জন্য 56 টাকা এবং অনগ্রসর যারা প্রার্থী রয়েছেন, ক্ষুদ্র নিগোষ্ঠী, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থী, তাদের জন্য সকল পদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতি আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ আপনারা আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে পরীক্ষা সংক্রান্ত A to Z আপডেট আপনাদেরকে জানিয়ে দেবে। সেহেতু সেই নাম্বারটি সচল রাখবেন এবং নিয়মিত মেসেজগুলো দেখবেন, মেসেজ দিয়েছে কিনা প্রতিদিন চেক করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।